রিডিং শিখে ফেলা মিশনে আমরা প্রথম স্টেপটা পার করে ফেলেছি। সবগুলো লেটারের 26টা লেটারের বেসিক সাউন্ডগুলো শিখে ফেলা। এখন আমরা বাচ্চাকে শেখাবো ব্লেন্ডিং, যেমন অ্যা ব, অ্যাব, অ্যা ব, অ্যাব। প্রথমে আমরা এ তে পয়েন্ট আউট করব, ও অ্যা বলবে, তারপর বি তে পয়েন্ট আউট করব, ও ব বলবে। অ্যা ব। এখন দুইটা লেটারের আলাদা আলাদা সাউন্ড সে জানে। তারপর যখন দুইটাকে আমরা একসাথে ওকে সাউন্ড করতে বলবো, একসাথে যখন আঙ্গুলটাকে আমরা ক্রস করব, তখন ওকে অ্যাব বলতে হবে। অ্যাব, অ্যাহ ব, অ্যাব। এভাবে ওকে বেশ কয়েকবার প্র্যাকটিস করাতে হবে। কোনো বাচ্চা অনেক সময় দ্রুত শিখে যায়, আবার কোনো বাচ্চার সময় বেশি নেয়। সেক্ষেত্রে আমাদের অধৈর্য হওয়া যাবে না। সময় বেশি নেওয়ার পেছনে বাচ্চার কিন্তু কম মেধা কাজ করে ব্যাপারটা তা না। ব্যাপারটা হলো যে বাচ্চা অনেক সময় তার ম্যাচুরিটি কম থাকে, এজের ব্যাপার থাকে। তাছাড়া এর আগে সে ওয়ার্ডগুলো কতটা শুনেছে বা জিনিসগুলো কতটা এক্সপ্লোর করেছে সেটার উপরেও ডিপেন্ড করে। সো এটাতে অস্থির হওয়ার কিছু নেই। আমার মেয়ে ব্লেন্ডিং এর ফার্স্ট স্টেপটা শেখার জন্য বেশ কিছু টাইম নিয়েছিল, কিন্তু জাস্ট কিছুটা ব্লেন্ডিং শেখা হয়ে যাওয়ার পরই সে কিন্তু খুব দ্রুত পড়াটা আবার শিখে গিয়েছিল। এটাও কিন্তু অনেক সময় বাচ্চাদের হয় যে অনেক সময় ধরতে কিছুটা টাইম নেয়, কিন্তু পরে আবার দ্রুত শিখে যায়। সো অস্থির হওয়ার কিছু নাই। আবার আমরা ফিরে আসি। অ্যাব, অ্যাব। তারপর বিটাকে আমরা আবার প্রথমে নিয়ে আসবো। ব, অ্যা, ব্যা, ব, অ্যা, ব্যা। বা না কিন্তু, বাহ, অ্যা না কিন্তু। ব, অ্যা, ব্যা, অ্যাব, ব্যা, অ্যাব, ব্যা। এইটুকু শেখার পর দুইটা ওয়ে আছে। একটা হলো আমরা বাংলায় যেমন শিখি ক একারে কা, ক রসে কি, ক রসু কু, এভাবে আকার ওকার দিয়ে সবগুলো অক্ষরে যেভাবে শিখি সাউন্ডগুলো, ওরকম একটা উপায় আছে। আরেকটা আছে সরাসরি সিভিসি ওয়ার্ডে চলে যাওয়া। তো আমি সিভিসি ওয়ার্ডেই সরাসরি গিয়েছিলাম, সেটাই ফলো করেছিলাম। এই ভিডিওতে আমি সিভিসি ওয়ার্ডে চলে যাওয়াটাই শেখাবো, কারণ ওটাতে বাচ্চা বোর হয়ে যায় না, মজা পায়। কিন্তু আবার ওই যে আরেকটা ওয়ে আছে, সেটাও আপনার জানা থাকলে সুবিধা হবে। সো ওটার জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো, সেটার লিংক ডেসক্রিপশনে থাকবে। এখন আমরা অ্যাব, 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 অ্যাব ফ্যামিলি ওয়ার্ডের সিভিসি ওয়ার্ডগুলো শেখাবো। অ্যাব ফ্যামিলি। তো ওর আগে আমরা একটা সি অ্যাড করলাম। খ, অ্যাব, খ্যাব, খ, অ্যাব, খ্যাব, ড, অ্যাব, ড্যাব, ফ, অ্যাব, ফ্যাব, গ, অ্যাব, গ্যাব, জ, অ্যাব, জ্যাব, ল, অ্যাব, ল্যাব, ঠ, অ্যাব, ট্যাব, ন, অ্যাব, ন্যাব। এভাবে আমরা অ্যাব ফ্যামিলি ওয়ার্ডটা আজকে শিখলাম। আপনি বাচ্চাকে এভাবে একটা করে ফ্যামিলি ওয়ার্ড দিয়ে আপনি ওয়ার্ডগুলো প্রথমে শিখিয়ে নিতে পারেন। সিভিসি ওয়ার্ডেই কিন্তু অবশ্যই থাকবেন। অ্যাব ফ্যামিলির আরো ওয়ার্ড আছে, কিন্তু সেগুলো সিভিসি না। আমরা কিন্তু এখনই ওখানে যাব না, তাহলে বাচ্চাটা তো আসলে প্রেশার ফিল করবে। এজন্য আমরা প্রথমে এই সিবিসি ওয়ার্ডেই থাকবো। কিছু বাচ্চা আছে যে একটু বেশি স্ট্রাগল করে, যেমন আপনি ধরেন অ্যাব দিলেন, ও অ্যাব বলতে পারলো, কিন্তু আপনি যখন অ্যাব, খ্যাব দিবেন, তখন ওটাতে স্ট্রাগল করবে। ৩টা যখন একসাথে দিবেন। ওদের জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আপনি প্রথমে তো অ্যাব শিখালেন, তারপর অ্যাব, খ্যাব। আপনি নিজেই এটা কয়েকবার বলবেন। ছিটা আলাদা করে, প্রথমে ছি আলাদা, তারপর অ্যাব, খ, অ্যাব, খ, অ্যাব, খ্যাব, খ, অ্যাব, খ্যাব। এভাবে রিপিট করবেন বারবার, এবং ছিটাকে আলাদা, অ্যাবটাকে আলাদা করবেন। জাস্ট 2টা পার্ট। অ্যাব। আবার এটাও করা যেতে পারে খ, অ্যা, খ্যাব, খ্যাব, ল, অ্যা, ল্যাব, ল্যাব। এভাবেও করতে পারেন। 2টার যেকোনো একটাই ফলো করা যেতে পারে। যে যেটা বেশি পছন্দ করবে, মানে বাচ্চা যেটা বেশি পছন্দ করবে সেটাই তার জন্য এপ্লাই করতে হবে। আপাতত এটাই। এর বেশি আর কিছু লাগবে বলে মনে হয় না। তবে একটা জিনিসই মনে রাখবেন, বাচ্চার সময় নিলে বাচ্চার উপর কিন্তু বিরক্ত হওয়া বা হতাশ হওয়া যাবে না। কারণ
আপনার হতাশা ওর মধ্যে কাজ করতে পারে। তখন সে আরো বেশি সময় নেবে। জাস্ট আপনি কিছুদিন ধৈর্য ধরে করতে থাকবেন। দেখবেন যে একবার সে ধরে ফেলার পর তখন আবার আপনি খুব ফাস্ট দেখতে পারেন তাকে। এটা হওয়ার পসিবিলিটি বেশি থাকে।